আসসালামু আলাইকুম। বাংলা বিদ্যার পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি এইচএসসি পরীক্ষার্থীদের বাংলা দ্বিতীয় পত্রের ২ নম্বর প্রশ্নের উত্তর, অর্থাৎ বানান শুদ্ধকরণ অংশের অতি সংক্ষিপ্ত সাজেশন নিয়ে। আমাদের এই অংশে রয়েছে মাত্র ৪০টি শুদ্ধ বানান। ইনশাআল্লাহ এই ৪০টি বানান সঠিকভাবে অনুশীলন করলে তোমরা তোমাদের এইচএসসি পরীক্ষায় ৫টি নম্বর পেতে সক্ষম হবে। অতি সংক্ষিপ্ত এই সাজেশনটির শুদ্ধ বানানের জন্য রাখা ৪০টি শব্দকে আমরা ৩টি ভাগে ভাগ করেছি। প্রথম ভাগে থাকছে সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দগুলো। সেই শব্দগুলো হচ্ছে আকাঙ্ক্ষা। বানানটির ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে শেষে উ যুক্ত ক্ষিয় আকার, এই জায়গাটিতেই কিন্তু ভুলটি হয়ে থাকে। সান্ত্বনা, বানানের মাঝে লক্ষ্য রাখতে হবে ন যুক্ত ত যুক্ত ব। অনেকে প্রথমে দন্ত স-এর সাথে ব যুক্ত করে, ওটি ভুল প্রয়োগ। ন্যূনতম শব্দটির প্রথমে লক্ষ্য রাখতে হবে ন দীর্ঘ উকার জফালা ব্যবহার করতে হবে। মুমূর্ষু শব্দের বানানে মাঝের ময়ের সাথে থাকছে দীর্ঘ উকার এবং শেষে মূর্ধন্য ষর সাথে রেপ রয়েছে এবং সেই সাথে হ্রস্ব উকার যুক্ত হচ্ছে। সমীচীন লক্ষ্য রাখতে হবে দুটোই কিন্তু এখানে দীর্ঘ ইকার ব্যবহার করতে হবে। গীতাঞ্জলি, অঞ্জলি লিখতে সবসময় হ্রস্ব ইকার, ল হ্রস্ব ইকার ব্যবহার হচ্ছে। সাথে গীতাঞ্জলির গীত লিখতে সবসময় দীর্ঘ ইকার, তাই প্রথমে গয়ের সাথে দীর্ঘ ইকার যুক্ত হচ্ছে এবং শেষে ল হ্রস্ব ইকার ব্যবহার হচ্ছে। একইভাবে শ্রদ্ধাঞ্জলি, অঞ্জলি লিখতে আগেই বলেছি হ্রস্ব ইকার প্রয়োগ হবে, তাই এক্ষেত্রে শ্রদ্ধাঞ্জলি শেষে হ্রস্ব ইকার আমরা ব্যবহার করলাম। সরস্বতী, এই শব্দের বানানে শেষের দন্ত স্বর সাথে ব যুক্ত হচ্ছে এবং তয়ের সাথে থাকছে দীর্ঘ ইকার। কর্মজীবী, লক্ষ্য রাখবে এক্ষেত্রে জীবী লিখতে দুটোই দীর্ঘ ইকার হবে। একইভাবে পেশাজীবী, বুদ্ধিজীবী বা শ্রমজীবী লিখতে পারো। কুজ্ঝটিকা, এই বানানটিতে মূল সমস্যা জ যুক্ত ঝ, এই জায়গাটিতে। পিপিলিকা, কোনটি হ্রস্ব ইকার কোনটি দীর্ঘ ইকার, এই জায়গাটাই কিন্তু জটলা পাকায়। পিপিলিকা লিখতে দ্বিতীয় প এর সাথে দীর্ঘ ইকার হবে, এটা খেয়াল রাখলেই চলবে। ইতোমধ্যে, আমাদের অনেকে ইতিমধ্যে লিখে ফেলি, মূলত হবে ইতোমধ্যে, ত ওকার যুক্ত হবে, তাহলেই কিন্তু বানানটি সঠিক হয়ে যাচ্ছে। বিকল্প শব্দ হচ্ছে ইতোপূর্বে, এখানে ত এর পর একটি বিসর্গ ব্যবহার হচ্ছে, বাকি সব ঠিকঠাক। মনোপুত, অনেকে ন ওকার দিয়ে বসি, যেটি আমাদের ভুল প্রয়োগ হয়। এক্ষেত্রে নয়ের সাথে কোনো রকম একার ওকার যুক্ত হচ্ছে না, বরং নয়ের পরে থাকছে একটি বিসর্গ। এই গেল সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দগুলোর বানান। দ্বিতীয় ধাপে আমরা রেখেছি মনোপুত। লিখতে গিয়ে অনেকে ন ওকার যুক্ত করে, নয়ের সাথে আকার ওকার কিছুই থাকছে না, বরং নয়ের পরে একটি বিসর্গ ব্যবহার করতে হবে এবং প এর সাথে দীর্ঘ উকার যুক্ত করতে হবে, তাহলেই বানানটি সঠিক হয়ে যাচ্ছে। এরপর থাকছে মনীষী, লক্ষ্য রাখতে হবে বানানটির দুটোই দীর্ঘ ইকার ব্যবহার হবে এবং সটি হচ্ছে মূর্ধন্য স। বিকল্প শব্দ রয়েছে মনীষা, ন দীর্ঘ ইকার মূর্ধন্য স আকার। প্রাতঃভ্রমণ, এখানে সব ঠিক থাকছে, অনেকে ভ্রমণ লিখতে শেষে দন্ত ন প্রয়োগ করে, এটি হচ্ছে ভুল প্রয়োগ, এখানে শেষে হবে মূর্ধন্য ন। স্নেহাশিস, বানানটি লিখতে গিয়ে অনেকে তালবস্য দীর্ঘ ইকার দিয়ে বসে, আবার কেউ দন্ত স্বর জায়গায় শেষে মূর্ধন্য স ব্যবহার করে, এই জায়গাটি ভুল। মূলত শেষে ব্যবহার হবে তালবস্য হ্রস্ব ইকার সি দন্ত স, শীষ, স্নেহাশিস। আবিষ্কার, আবিষ্কার লিখতে গিয়ে শিক্ষার্থীরা যে সমস্যাটায় পড়ে সেটা হচ্ছে ক এর সাথে কোন স যুক্ত হবে। অনেকে দন্ত স যুক্ত করছে, আবার কেউ ভাবছে দন্ত স ব্যবহার করব নাকি মূর্ধন্য স ব্যবহার করব। এই ক্ষেত্রে নিয়মটা হচ্ছে আবিষ্কারের আবি, এই বয়ের সাথে শেষে যে হ্রস্বই উচ্চারণ রয়েছে, অথবা যদি হ্রস্ব উচ্চারণ থাকে তারপরে যে সটি হয়, এই স কিন্তু হয় মূর্ধন্য স, তাই আবিষ্কার লিখতে আমরা মূর্ধন্য স ব্যবহার করব। কিন্তু পুরস্কার লিখতে গিয়ে আমরা লক্ষ্য করছি এখানে স এর আগে শেষ যে স্বর, সেক্ষেত্রে হ্রস্বই বা হ্রস্ব উচ্চারণ নেই, তাই এখানে হচ্ছে দন্ত স। পৈতৃক, প ঐকার ত রিকার ক, পৈতৃক। বাল্মীকি, বাল্মীকি লিখতে গিয়ে লক্ষ্য রাখতে হবে মাঝে ল যুক্ত ম দীর্ঘ ইকার,
অনেকে লয়ের সাথে ম যুক্ত করে হ্রস্বইকার দেয় এবং কয়ের সাথে দীর্ঘইকার যুক্ত করে, যেটি কিনা ভুল প্রয়োগ। এরই মাঝে শেষ হয়ে গেল আমাদের দ্বিতীয় ধাপের গুরুত্বপূর্ণ শব্দগুলো। তৃতীয় ধাপে আমরা যে শব্দগুলো রেখেছি তার প্রথম শব্দটি হচ্ছে উচ্ছ্বাস। বানানটি লিখতে গিয়ে প্রায় ক্ষেত্রেই লক্ষ্য করি আমরা চয়ের সাথে ছ যুক্ত করেই ব্যবহার করে, কিন্তু ছয়ের সাথে যে আরো একটি ব ফলা রয়েছে সেটি অনেক শিক্ষার্থী প্রয়োগ করতে ভুলে যান, আর এই জন্যই ভুলটি হয়ে যায়। সঠিক রূপ হচ্ছে রস্বউ চ যুক্ত ছ যুক্ত ব আকার দন্ত স, উচ্ছ্বাস। শিরশ্ছেদ। শিরশ্ছেদ লিখতে গিয়ে দ্বিতীয় যেই শটি রয়েছে সেটি হচ্ছে তালব্য স, সেই তালব্য স এর সাথে রয়েছে একার এবং যুক্ত হচ্ছে ছ, শিরশ্ছেদ। হীনমন্যতা। হীনমন্যতা লিখতে গিয়ে প্রথমে হয়ের সাথে থাকছে দীর্ঘ ইকার, এরপরে ময়ের সাথে ম যুক্ত হবে, আর তারপরে নয়ের সাথে একটা জ ফলা থাকছে, আর এভাবে লিখতে হবে হীনমন্যতা। শ্রেণী। শ্রেণী লিখতে আমরা এক সময়ে নয় দীর্ঘ ইকার ব্যবহার করতাম, যেহেতু হ্রস্বইকার ব্যবহার করলেও বানানটি ভুল হচ্ছে না, তাই এখানে হ্রস্বইকারটাই ব্যবহার করা যৌক্তিক। উপরিউক্ত এই শব্দটির পরিবর্তে অনেকেই ব্যবহার করে উপরুক্ত। উপরুক্ত শব্দটি সঠিক নয়, সঠিক শব্দটি হচ্ছে উপরিউক্ত বা উপরযুক্ত। সন্ন্যাসী। এই শব্দটির বানানে লক্ষ্য রাখতে হবে মাঝে দন্ত ন যুক্ত দন্ত ন জফালা আকার এবং শেষে দন্ত স দীর্ঘ ইকার ব্যবহার করতে হবে। পূর্বাহ্ন। এই বানানটিতে শেষে হয়ের সাথে মূর্ধন্য ন যুক্ত হবে। মধ্যাহ্ন। এই বানানটিতে হয়ের সাথে যুক্ত হবে দন্ত ন, আর অপরাহ্ন এই বানানটিতে হয়ের সাথে যুক্ত হবে মূর্ধন্য ন। পূর্বাহ্ন এবং অপরাহ্ন লিখতে মূর্ধন্য ন এবং মধ্যাহ্ন লিখতে যুক্ত হচ্ছে দন্ত ন। অহরাত্র। এই শব্দটির বানান লিখতে গিয়ে হয়ের সাথে ওকার যুক্ত করতে হবে, তাহলে বানানটি ঠিকঠাক হয়ে যাচ্ছে। দূরবস্থা। দূরবস্থা লিখতে অনেকে দ দীর্ঘ উকার প্রয়োগ করে। সাধারণত দূরত্ব বোঝাতে গেলে আমরা দয়ের সাথে দীর্ঘ উকার ব্যবহার করব, আর এমনিতে দূরবস্থা, দূর সম্পর্ক এইসব লিখতে কিন্তু দ হ্রস্ব উকারই ব্যবহার হবে। সুষ্ঠু। আমরা যেহেতু বলার ক্ষেত্রে অনেকেই সুষ্ঠু বলি, তাই শেষে হ্রস্ব উকারটা দেয়া হয় না, সঙ্গত কারণে বানানটি ভুল হয়ে যায়। বানানটির সঠিক রূপ হচ্ছে দন্ত স হ্রস্ব উকার মূর্ধন্য স যুক্ত ঠ হ্রস্ব উকার, সুষ্ঠু। নূপুর। নূপুর লিখতে নয়ের সাথে রয়েছে দীর্ঘ উকার, অনেকে পয়ের সাথে দীর্ঘ উকার ব্যবহার করে, তাই বানানটি ভুল হয়ে যায়। বয়োজ্যেষ্ঠ। এই বানানটি লিখতে গিয়ে লক্ষ্য রাখতে হবে ব অন্তস্থীয় ওকার বয়, এরপরে জফালা একার, আর শেষে মূর্ধন্য স যুক্ত ঠ থাকছে। প্রাণীবিদ্যা। আমরা যখন প্রাণী লিখি তখন কিন্তু মূর্ধন্য ন হ্রস্বইকার না দিয়ে দীর্ঘইকার দিই, কিন্তু যখন প্রাণীর সাথে বিদ্যা যুক্ত হচ্ছে তখন কিন্তু মূর্ধন্য ন দীর্ঘইকারের পরিবর্তে হয়ে যাচ্ছে মূর্ধন্য ন হ্রস্বইকার, তাই প্রাণীবিদ্যা বানানে প্রাণী লিখতে মূর্ধন্য ন হ্রস্বইকার। একইভাবে প্রাণী বিজ্ঞান লিখতেও কিন্তু মূর্ধন্য নর সাথে দীর্ঘ ইকার ব্যবহার না হয়ে ব্যবহার হবে হ্রস্বইকার। মরীচিকা। মরীচিকা লিখতে হ্রস্বইকার নাকি দীর্ঘইকার, এই ক্ষেত্রে শিক্ষার্থীদের ঝামেলা হয় বা তারা দ্বিধান্বিত থাকে। মরীচিকা লিখতে ম র দীর্ঘইকার, এরপরে চ হ্রস্বইকার ক আকার, মরীচিকা। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আবার নতুন কিছু নিয়ে হাজির হব, সেই পর্যন্ত বিদায়। ফি আমানিল্লাহ।